এটা হলো বেগম খালেদা জিয়ার শক্তি, মানে লাগে আমরা একটা দোয়ার মাহফিল। বেগম খালেদা জিয়ারে জানাজার নামাজ পড়ছি আমরা গত 31 ডিসেম্বর। তাই যেদিন আমরা ছাড়িয়ে গেছি তারপর দিন একদিনও নোটিসে ডাকাত কোটির বেশি মানুষ জানাজাত শুরু করেছে, কোটির বেশি মানুষ, 1 কোটির বেশি। এবং আল্লাহ কি কুদরত, একই পরিবারের দুইটা মানুষরে বাংলাদেশের মানুষে আপামর মানুষে নারী পুরুষ নির্বিশেষে খান দিয়া বিদায় দিচ্ছে। এত সম্মান তাই পাইছো, এই সম্মান অর্জনটা করছেন তাই, এটাও আল্লাহর মেহেরবানিতে। প্রত্যেকটা জিনিসও তাই নীতির প্রশ্নে কঠোর আছে এবং নীতির জায়গা থেকে নরসই না করি প্রধানমন্ত্রী ওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। আপোষ ওইটা নাই। খালেদা জিয়ারে আল্লাহ ইমানের জোর দিচ্ছে, সম্মানও দিচ্ছে। উপরে এখন দায়িত্ব আইছে, আগামী দিন যেন বাংলাদেশে আমরা তাই যেটা দেখতে চাইতাম আকাঙ্ক্ষা বাংলাদেশ বানাইতাম পারি, উঠল আমরা উপরে আমরা খাম আমাদের দায়িত্ব। তারেক রহমান সাহেব আগামী বৃহস্পতিবার 22 তারিখ সকাল 10টা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটা জনসভা হইব, যেন তারেক রহমান সাহেবের বক্তব্য রাখেন। আপনারা সবার দাওয়াত 22 তারিখ আগামী বৃহস্পতিবার, আজ সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। যারা আপনারা যাইবা ইনো গাড়ির ব্যবস্থা থাকবো আপনারা নেওয়ার লাগি এবং আবার ফিরত আনার লাগে। জনাব তারেক রহমান সাহেবের একটা পরিকল্পনা হইলো তাই শুরুতে 50 লাখ পরিবারে ফ্যামিলি কার্ড দিবা। এই কার্ডগুলো হইব করার বয়স না, শুরুতে 50 লাখ, পরে অন্য পরিবার কিন্তু পাইব। এরা প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী পাইব সরকারি ভাবে। স্বাস্থ্য সেবাটা যেন মানুষের লাগি সহজলভ্য হয়, ওটার লাগি কমিউনিটি ক্লিনিক উত্তরে আমরা যোগদান করব। সিলেট হাসপাতাল হইল এখন সরকারি হাসপাতাল, মানে হইল উসমানির দাম ক্ষমতা 900 মানুষ, তো আর আমরা সিলেট 900 নাই, লাখ লাখ মানুষ। সবার পক্ষে চট্টগ্রাম উসমানি যাওয়াও সম্ভব নাই। ওটার লাগি কমিউনিটি ক্লিনিকও সার্বক্ষণিকভাবে ডাক্তার থাকবা, কিছু ঔষধপত্র থাকবো, যাতে আপনারা কমিউনিটি ক্লিনিকও গিয়ে চিকিৎসা নিতে পারেন।